হুইলচেয়ারে করে হজে গিয়েছিলেন ৮১ বছর বয়সী জামিল আহমেদ। হাঁটতে না পারার প্রতিবন্ধকতা কাবা শরীফে যাওয়ার পথে বাধা হতে পারেনি তার। আরাফাতের ময়দানে অবস্থান থেকে মুজদালিফায় রাত্রি যাপন, পুরোটা সময় তার পাশে ছিলেন ভাগ্নে ইসরাফিল। তাই সুষ্ঠুভাবে হজ পালন শেষে দেশে ফিরে মামা ভাগ্নে দুজনের মুখেই ছিল তৃপ্তির হাসি। খুব একটা কষ্ট হয় নাই, কারণ আমার সাথে যে ছিল সে আমার আপন ভাগিনা, সে আমাকে সহযোগিতা করেছে। যে হুইলচেয়ারতে ঠেলতে হয়েছে, হাঁটতে হয়েছে অনেক, সে হুইলচেয়ার ঠেলে নিয়ে গেছে। আল্লাহরই একটা অবদান ছিল যে প্রত্যেকে যেন ঐশ্বরিক শক্তি আমার ভিতরে চলে আসছে। মামারা যে আদর যত্ন করে আমাদেরকে বড় করেছিল, সেই জায়গায় সেই কিছু ঋণের পরিসমাপ্তি ঘটালাম। দীর্ঘ সফরের ক্লান্তি তবুও দেশের মাটিতে পা রেখে উচ্ছ্বসিত হাজিরা। পবিত্র হজ পালনের সুযোগ পাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান তারা। যখন আমি প্রথম আল্লাহর ঘর দেখি আর কি, প্রথম প্রায় 10-15 মিনিট আমি কিছু বলতেই পারছিলাম না। বহুত আশা করছি যে পরিবারকে নিয়ে হতে যাবো, তাকে আল্লাহ আশা পূরণ করছে। রওজা মুবারকে যাইও যে কতটা শান্তি অনুভব করা যায়, সেখান থেকে কারো আসতে মন চায় না। এবার হজে পরিবহন, চিকিৎসা ও আবাসন ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা। নতুন এই বছর অনেক কিছু করছে, আগে তো আমরা কখনো যখন করছি তখন এত সুযোগ সুবিধা ছিল না। মিনার থেকে জামারাতে যাইতে আগে বাসের ব্যবস্থা ছিল না, এখন বাসের ব্যবস্থা আছে। আমি আল্লাহর কাছে আবেদন করে আছি, আমি প্রার্থনা করে আসছি যে আল্লাহ পাক আমাকে আবারও যাতে আবার যাওয়ার সুযোগ করে দেয়। হজের ফিরতি যাত্রার দ্বিতীয় দিনে রোববার 14টি ফ্লাইটে ৫,৭৯৫ জন হাজি দেশে ফিরেছেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।